কালকে আমার ছেলেরে পড়াইতে গিয়ে দেখলাম বইয়ের মধ্যে এত পরিমাণ ভুল। সরকারি বইয়ের মধ্যে যদি এত পরিমাণ ভুল থাকে তাহলে ছেলেমেয়েরা কি শিখবে? কি কস? আমার জানা মতো না তো এখন বইয়ের মধ্যে তেমন একটা ভুল নাই। কি কইলে তুই ভুল নাই? তোর একটা অঙ্ক কই তাহলে তুই বুঝতে পারবে ভুল কই। রফিক 100 টাকা নিয়ে বাজারে গেল, 20 টাকার চাল, 30 টাকার মাছ, 10 টাকার তেল কিনে বাইরে নিয়ে আসলো। রফিকের হাতে এখন কয় টাকা আছে? কিরে তুই এনে ভুল কি দেখলি? টিই তো আছে, রফিকের হাতে আর 40 টাকা আছে। কিরে তোর মাথার মাঝে কি গিলো নাই নাকি? আমি চিন্তা করে পাই না এরকম দাম কবে ছিল, আর এইসব অঙ্ক এখনো বইয়ের থেকে সরাই নাই। ছেলেমেয়েরা এই ধরনের অঙ্ক করবো আর চিন্তা করবো 100 টাকা নিয়ে বাজারে গেলে মানে অনেক বাজার করা যায়, আবার 40 টাকা ফেরত আনা যায়। আসলে কথা হয়েছে কি, ছেলে মেয়েদেরকে এখনো ঘুম পাড়ায় রাখা হয়েছে। এসব অঙ্ক থেকে বিরত রাখতে হবো। যেটা সঠিক যখন যে দাম সেই দাম অ্যাড করা লাগবো, তাহলে ছেলে মেয়েরা বাস্তব চিত্র এবং বাস্তব অভিজ্ঞতা হবে। দোস্ত তুই তো আসলে ভালো কথাই বলছস, এইভাবে তো কোনো সময় চিন্তা করি নাই। আসলে বর্তমানে বইয়ের মধ্যে কি অঙ্ক দেওয়া উচিত ছিল জানোস? রফিক 500 টাকা নিয়ে বাজারে গেল, 80 টাকা দিয়ে চাল কিনলো, 120 টাকা দিয়ে হাফ লিটার তেল কিনলো, আর 290 টাকা দিয়ে ছোট্ট একটা মাছ কিনে নিয়ে বাড়িতে গেল। এখন শফিকের হাতে আর কয় টাকা রইলো? তুই আসলে বন্ধু কথাটা টিই বলছস, যখন যে দাম সেই দাম অনুযায়ী অঙ্ক করলে ছেলে মেয়েদের মাথার মাঝে ঢুকবো যে বাজারের কি অবস্থা। শিখতেছে উল্টা পাল্টা, আর মাস্টারে কোনো আদব কায়দা শিখায় না। ছেলে মেয়েরা সেই পরিমাণে বিটলা আর বেয়াদব হইতেছে। তোরে আর কি কোমরে বন্ধু, আমার ছেলেটা সেই পরিমাণে বিটলা হয়ে গেছে। ঠিক আছে তাহলে তুই তাক, আমি বাড়ি যাবো, একটু শরীরটা ভালো লাগতেছে না। চকলেট শোন, বাইরে থেকে হাইটে আইসি, অনেক কষ্ট লাগতেছে, অনেক গরম লাগতেছে। দোকান থেকে একটা কুক নিয়ে আইতো। আবার ঠান্ডা নিয়ে আইমো না গরম নিয়ে আইমো? অবশ্যই ঠান্ডাটা নিয়ে আসবে। যে পরিমাণ গরম পড়ছে, একবারে ফ্রিজের বরফ সহজে আছে কোন করা ঠান্ডা, এটা নিয়ে আসবি। আব্বা কুক না ভাইলে কি মেরেন্ডা অথবা 7 আপ আনমো? 7 আপ নিয়ে আব্বা টিনের বোতল আনমো না প্লাস্টিকের বোতল আনমো? তুই তো আমার লাগে চরম বিটলামি শুরু করছস। যা ফানি নিয়ে খামো না ঠান্ডা। আব্বা ফানি কি খাওয়ার জন্য না হাত দেওয়ার জন্য? তোরে তো বললাম হাঁটতে হাঁটতে গলা শুকায় গেছে, খাওয়ার জন্য পানি নিয়ে যা। আব্বা জগে করে আনমো না গ্লাসে করে আনমো? এই তোরে কি স্কুলে মাস্টাররা কোনো আদব কায়দা শিখায় না? যা তো তুই আমার চোখের সামনেতে দূর হয়ে যা। আব্বা এখনই কি চলে যাবো না একটু পরে যাবো? তুই এই মুহূর্তে আমার চোখের সামনেতে যা, তোরা আমার দেখতে মন চাইতেছে না, 1 সেকেন্ডের ভিতরে সরবে ইনতে। আব্বা হাইটে হাইটে যাবো না দৌড়ে দৌড়ে যাবো? তোর কথা শুনে কিন্তু আমার শরীর রাগে জ্বলতেছে। তুই আমার সামনেতে সোনারে কিন্তু বাইরে না শুরু করবো এখন। আব্বা কি দিয়ে মারবা? দাও দে না বডি দে, নাকি আবার লাঠি দিয়ে মারবা? কোনটা দেয়া? দাও দা মারমু। তা তুমি কি দাও দা আমার টুকরো টুকরো করবা, নাকি এমনি গেলে ভয় দেখাইবা একটু? আমার আর জ্বালাইস না তোরে বাবা, আমার একটু একলা থাকতে দে, তুই আমার সামনেতে একটু যা তো। আব্বা বাইরে কি আমি একলাই যাবো নাকি তুমি আমার সাথে যাইবা? হে আল্লাহ, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। তা আব্বা কি গজব পড়ো? ভূমিকম্প নাকি বজ্রপাত? তোর কথার জ্বালায় আমার বুকের মধ্যে ব্যথা শুরু হয়েছে রে। আমার তো মনে হয় 3-4 বার একবারে হার্ট অ্যাটাক করবো এখন। তো আব্বা তোমার কি হাসপাতালে লয়ে যাবো না ডাক্তার দেখবো বাড়িতে? আমার একটু পানি দে রে বাবা, একটু পানি দে, একটু পানি। আব্বা ঠান্ডা পানি দিব না গরম পানি দিমু? এ তোরা কে কোথায় আসস রে? একটু আর মুখটা চাপা দাও তো কেউ, আমি আর কথা আর শুনতে পারতেছি না। আব্বা কে আমার মুখ টিপে ধরবো, তুমি না আমার আম্মা? এ কেউ তো আমার বাসা, আমি 3-4 বার একবারে হার্ট অ্যাটাক করলাম। আব্বা তুমি কি সত্যি সত্যি মারা গেছো নাকি চোখ বন্ধ করে ঘুমাইতেছো?